তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা কিভাবে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে বাংলার ভূমির পর্চা অথবা আরওআর কপির আবেদন করবে। এখন আরওআর কপি অথবা পর্চার আবেদন এই ভিডিওটা দেখার পরে তোমরা হয়তো অনেকেই আবেদন করেছিলে, করার পরে কিন্তু বাংলার ভূমির ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন আজকে অথবা কালকে থেকে বাংলার ভূমির ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেছে এবং আমার মোবাইলে মেসেজও আসা শুরু হয়ে গেছে। আমি যে পর্চার আবেদনগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখন অ্যাপ্রুভেল হয়ে গেছে এবং আমাকে ডাউনলোড করার জন্য বলছে। তো এইরকম মেসেজ তোমাদের মোবাইলেও হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। তোমরা একটু চেক করে নেবে এবং কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো তোমরা যদি আবেদন করে থাকো তাহলে এই যে দেখতে পাচ্ছ লাল কালারের দাগ করে দিলাম, এই নাম্বারটা তোমরা অবশ্যই আহ, এই নাম্বারটা দিয়ে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তো কি প্রসেস আছে চলো দেখিয়ে দেই কম্পিউটার স্ক্রিনে এসে। তো প্রথমে তোমরা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। কম্পিউটারে যদি না করো, যদি মোবাইল থেকে করো, অবশ্যই ডেস্কটপ মোড কিন্তু অন করে রাখবে, তাহলে কিন্তু কম্পিউটারের মতো স্ক্রিনটা বড় হয়ে যাবে। এবার এখানে তোমরা সার্চ করে নেবে বাংলার ভূমি, ঠিক আছে। বাংলার ভূমি লিখে সার্চ করলে তোমাদের কাছে প্রথমেই কিন্তু এরকম একটা বাংলার ভূমির ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। এখানটা তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর একটু ওয়েট করবে। কিন্তু একটা জিনিস, আগের তুলনায় এখন কিন্তু ওয়েবসাইট অনেকটা সুধার করা হয়েছে, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের লগ ইন উইন্ডো এবং সব কিছু কাজ কিন্তু ইজিলি করতে পারছি। তো দেখো এই জায়গাটা যেটা সিটিজেন সার্ভিস আছে, এই জায়গাটা তোমাদের একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে সার্ভিস ডেলিভারি, এই পোর্শনটা তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। তো এই পোর্শনে ক্লিক করার পর তোমাদের হালকা দেখো এই জায়গাটা কিন্তু রিকোয়েস্ট আবেদন করতে হয়। এবার তোমরা নিচে এই জায়গাটা সিঙ্গেল আরওআর কপি লেখা আছে, এই জায়গাটা ক্লিক করবে। করার পরে তোমাদের কাছে যে লগ ইনের ইন্টারফেসটা, তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা যদি গুগলে সেভ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিক শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে যদি না সেভ থাকে। তারপরে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা, প্লাস মাইনাস গুণ ভাগ অনেক সময় অনেক কিছু থাকে, তো সেই অনুযায়ী তোমরা হিসাব করে এখানে সেটা লিখে দেবে, ঠিক আছে। লেখার পরে তোমাদের কাছে এই জায়গাটা ক্লিক করলে নিচে একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা যাওয়ার পর তোমরা ওটিপিটা দেখে দেখে মোবাইল থেকে দেখে দেখে এখানে কিন্তু লিখে দেবে। দেখো ওটিপি লেখা কমপ্লিট হওয়ার পর সাবমিটে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু যে আরওআর কপি ডাউনলোডের পেজ কিন্তু চলে আসবে। তো দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যে 3টে পর্যায়ে কিন্তু তোমরা আরওআর কপিটাকে ডাউনলোড করতে পারবে বা জমির যে পর্চার আবেদনটা করেছিলে। তো প্রথম অ্যাপ্লিকেশন নাম্বার, দ্বিতীয় হলো খতিয়ান নাম্বার, তৃতীয় হলো প্লট নাম্বার। খতিয়ান নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড করতে পারো, প্লট মানে হচ্ছে দাগ নাম্বার। তো দেখো খতিয়ান নাম্বার করতে গেলে তোমাদের যে ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, সেটা সিলেক্ট করবে এবং মৌজাটা সিলেক্ট করার পরে এখানে যে খতিয়ানের তোমরা আবেদন করেছিলে সেই খতিয়ানটা এখানে লিখবে। লেখার পরে এখানে যে আবার সেই যোগ বিয়োগ যে ক্যাপচার কোডটা হিসাব করে লিখবে। তো আমরা দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা করবে। তো আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশন আইডি এসেছিল সেটা দিয়েই আমরা সার্চ করে দেখবো যে আমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে আমি দেখে দেখে আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু লিখে দেবো। খেয়াল রাখবে যে আরওআর কপির অ্যাপ্লিকেশন নাম্বার আরওআর লিখেই কিন্তু শুরু হয়, ঠিক আছে। তো এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করলে দেখো নিচের দিকে হালকা স্ক্রল করবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে জিআরএন নাম্বার। যেহেতু তোমাদের এখন পেমেন্ট করতে হয় না, ফ্রিতে হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু ফাঁকাই থাকবে, ঠিক আছে। এবার এই জায়গাটা সাকসেসফুল লেখা আছে দেখো। এবার এখানটা যে ডাউনলোড অপশানটা, পিডিএফটা দেখতে পাচ্ছ, সেই পিডিএফ এর অপশানে তোমাদের কিন্তু একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো ডাউনলোডটা কিন্তু হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর তোমরা এখান থেকে ওপেন করবে। দেখো তার আগেও কিন্তু আমি একটা ডাউনলোড করেছি, শিওর হওয়ার পরে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো দেখো এই কিন্তু আমাদের যে পর্চা কিন্তু এই রকম আমাদের তৈরি হয়ে গেছে এবং ডিজিটাল সিগনেচারের সাথে কিন্তু আমাদের পর্চা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরাও আর বিলম্ব করো না, দেখো তোমাদের মোবাইলে মেসেজ এসছে কিনা। আর যদিও না আসে তাও তোমাদের যে আরওআর কপি, রিসিপ্ট কপি তোমরা সেভ করে রেখেছিলে সেটা থেকে তোমরা একবার ডাউনলোড অপশানে গিয়ে চেক করো যে কমপ্লিট হয়েছে কিনা। যদি হয় অবশ্যই ডাউনলোড করে নাও এবং আশা করি সবারই কমপ্লিট হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে পাশে থাকবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা এবং বাই বাই।